শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আমার শরীরটা সত্যি বন্ধুরা ভালো নেই। শরীরটা খুবই খারাপ, যার জন্য তোমাদের সঙ্গে ঠিকভাবে ভিডিও দিতে পারি না। কথার কথা সবাই বলে কেমন আছো, তাই কথার কথা বললাম ভালো আছি। তা শরীরটা খুব খারাপ, কারণ এই প্রচণ্ড গরমে এই কাজ করতে গিয়ে ঘাম হচ্ছে, সেই ঘাম বসে গিয়ে না ঠান্ডা লেগে যাচ্ছে। আর বেশিরভাগ সময় আমার মানে তাতে থাকা, মানে উনুনের ধারে দেখো ঘরের সংসারের কাজ করে তারপরে রান্নাঘরে কাঠের জালে রান্না করছি, একবারে স্নান করে নিচ্ছি, এতটা ঘেমে যাচ্ছি। আবার ধরো দোকানে যাচ্ছি, বিকেলবেলার দোকানে যাচ্ছি, সেই দোকানেও ধরো বিকেল থেকে রাত 8টা পর্যন্ত থাকছি, সেখানেও তাতেতে থাকছি, সেখানেও প্রায় স্নান হয়ে যাচ্ছে, দিয়ে ঘাম বসে যাচ্ছে, দিয়ে প্রচুর ঠান্ডা লেগে বসে গিয়েছে জানো তো। দিয়ে মাথা কপাল যন্ত্রণা করছে, গা বমি দিচ্ছে, ঠিকমতো খেতে পারছি না। ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, তবে এখন একটু কম আছে, যার জন্য ভাবলাম তোমার এই ভিডিওটা অনেক কদিনকার আগে, তাই ভাবলাম এডিট করে তোমাদেরকে দিই। তা চলো আমার পরিচয়টা দিয়ে দিস বন্ধুরা। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট একান্তই আমার প্রয়োজন। তাই দেখো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই, 5টার সময় উঠেছি, এখন বাজে 6টা। তা 5টার সময় ঘুম থেকে উঠেছি, চা করে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়েছে, মুরগি আনতে যাবে, তাই ধরো দৌড়ের ছোঁচটা দিয়ে নিয়েছি। দৌড়ের ছোঁচ দিয়ে সেই গোবর হাতে ছিল বলে আমি হচ্ছে নেতা দিয়ে একবারে রান্নাঘরটা উনুনটাও নিকিয়ে নিই, পরিষ্কার করে নিই। সেই জন্য উনুনের ছাইটা ফেলে নিকিয়ে নিলাম। আর উনুনটা একটু চটে চটে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, যে জন্য একটু মাটি দিয়ে নিকিয়ে নিলাম। তা দেখো কতটা সুন্দর লাগছে, মাটি দিয়ে নিকিয়েছি, শুকিয়ে গেলে আরও ভালো লাগবে। কথায় বলে না, কামানো ঝুমানো বর আর নিকোনো মুছুনো ঘর। তা সত্যি নিকোনোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে মাটি দিয়ে নিকিয়ে। তাই দেখো চলে আসলাম, চাটা, গরম চা আমি খেতে পারি না, ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই চাটা খেতে চলে এলাম। এখনও বিছানার তুলিনি, মশারিটা তো গুছিয়েছি, আর বিছানার চাদরটা পাল্টাবো বলে তার জন্য বিছানাটাকে গুছাইনি। তাই আমি ভাবলাম চাটা একদম ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে গিয়ে বিছানাটা তুলব। তাই দেখো বিছানার চাদরটা তুলব, তাই চাদরটা সাইডে দিই, কারণ ওই মশারি চাপা দিই, সেই জন্য এই চাদরটা ভাঁজ গড়াই থাকে, তা লম্বা করে দিয়ে দিই। তা সামনের দিকে গুজা হয়, ওই সাইডে বেড়ার ওই সাইডটায় না মশারিটা চাদর দিয়ে চাপা দিয়ে দিই। দিয়ে দেখো চাদরটা তুলে ফেললাম, আর এই কাঁথাটা একটু ঝেড়ে পাতিয়ে নিলাম, তোষকের উপরে যে কাঁথাটা পাতা ছিল, দিয়ে তারপরে আবার চাদরটা মানে কাঁচা চাদর পাতাবো। তোমরা ভাববে একই চাদর গোলাপি রঙের, তা না বন্ধুরা, একই রঙের দুটো চাদর আছে, তা ওই চাদরটাকে তুলিয়ে দিলাম, দিয়ে এই চাদরটাকে পাতিয়ে দেবো। আর কি বলো তো, আমাদের এখান থেকে কেনা তো, এখানে না খুব ভালো বেশি চাদর ওঠে না, আমাদের এখানে তো ছোটোখাটো দোকান, বেশি মাল থাকে না, অল্পই থাকে। তাই দেখো এই চাদর দুটোই গোলাপি রঙের হয়ে গিয়েছে। ওই চাদরটা আগে কিনা, এটা পরে কিনা হয়েছিল। যাই হোক বন্ধুরা, দেখো ভয়েসটা দিতে গিয়ে এত জোরে মেঘের গর্জন করেছে, আমি সত্যি করে চমকে গিয়েছি ভয়েসটা দিতে গিয়ে। ভয়েস দিয়ে উঠেছে কি না জানি না। যাই হোক, দিয়ে দেখো বিছানাটা গুছিয়ে চলে আসলাম। কলপারে কতগুলো বাসন আছে, বাসন কটা মেজে ধুতে নিতে, কারণ হলো কলপারে ধরো আরও ওরা সবাই কাচাকুচি করবে, তাই ভাবলাম কলপারে বাসন কটা ভিজানো আছে, আগে মেজে নিই, দিয়ে তারপরে আবার বাদবাকি কাজ কটা করবো। তা যেহেতু শনিবার, তাই একটু এটা না শনিবার, মানে এর আগের শনিবারকার ভিডিও, 1 সপ্তাহ মতো হয় তোমাদেরকে ভিডিও দিইনি, তো তাই এটা এডিট করে আজকে দিচ্ছি। তাই দেখো বাসন কটা মেজে নিয়ে চলে আসলাম, দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। তাই দেখো এই বস্তাগুলো না খুব নোংরা হয়েছে, কিন্তু এখন জানো তো এই বর্ষা, মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর পায়ে পায়ে কাদা উঠছে, আর আমাদের সারা উঠোন তো ধরো মাটি, কাদা, আর এই ঘরও কাদা, দেখো কেমন স্যাঁত করছে, দেখেই বুঝতে পারছো। তা এবার পা মোছা বস্তাগুলো একটু নোংরা হয়ে গিয়েছে খুব, মানে দিয়ে জন্য পাল্টে নেব, পা মোছা বস্তাগুলো একটু পাল্টাবো। তারপরে কাঁচা বস্তা আছে আর দুটো, সেই দুটো পাতিয়ে নেব। তা ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে ওই ঘরে আছে, ওই ঘর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে পাতিয়ে নেব।
ওর তলায় যে টুলটা আছে না, টুল ওভেন সব ওই তলাটাই রেখেছি। দোকানের ওগুলো যখন আবার দোকানে যায় তখন নিয়ে যাই। এই বস্তাটাও কেচে নেবো আজকে, সবটাই কাচবো। দুটো বস্তাই কেচে দেবো। আর ওইদিকের ঘরেরও আর একটা বস্তা আছে, সেই বস্তাটাও কাচবো। 3টে বস্তা একসঙ্গে কাচবো। আর কি বলো তো, আমার এই ঘাড়ে স্পন্ডালাইসিসের প্রবলেম তো, মানে ভারী জিনিস কাটলেই না যন্ত্রণা আরম্ভ হয়। একটু কাচাকুচি বেশি করলেই এই ঘাড়ের যন্ত্রণাটা বাড়ে। আবার পুরাধুরা বেশি মাজলে পরেও যন্ত্রণাটা বাড়ে। এরকম এই বস্তাটা কাঁচা ছিল, এটা নিয়ে এসে পাতিয়ে নিলাম। আর এতটাই গরম, কাজ করতে করতে সত্যি হাঁপিয়ে গিয়েছি। তাই একটু জলও চেষ্টা পেয়েছে, তাই ভাবলাম একটু জলটা খেয়ে নিই, দিয়ে তারপরে আবার একটু কাজে লাগবো। তো অনেক কটাই কাজ হয়ে গেল এই সকালবেলা। ধরো এখন খুব একটা বেলা হয়নি, এখন বাজে প্রায় 7টা বাজে। এখনই তাই এত গরম, যত বেলা হবে তত গরম বাড়ছে। এত জল হচ্ছে, মানে ঠান্ডা হচ্ছে না। কি বলো তো, যখন বৃষ্টি হচ্ছে না তখন একটু ঠান্ডা, তারপরে আবার যা তাই হয়ে যাচ্ছে। তাই দেখো কল পরে চলে আসলাম। বারুনটাও একটু ধুয়ে নিলাম। বারুনটাও ওই দেখো সাথে ঘর তো, দিয়ে কাদা মাখা গুলা হয়ে যায়, দিয়ে তাই একটু বারুনটাও একটু ধুয়ে নিলাম। ধুয়ে ওটা ওইখানটা আছে, মোটর আছে, মোটরের ওই ঘরটার উপরে দিয়ে দিলাম। রোদ আসবে বেলা হলে, দিয়ে শুকিয়ে যাবে। দিয়ে দেখো 3টে বস্তা আছে, বস্তাটা একটু কেচে দেবো। তার ডান হাতে করছি না, বললাম তোমাদের আগেই যে আমার এই স্পন্ডালাইসিসের ব্যথাটা ডান দিকে খুব ব্যথা হয়, তাই এই বাঁ হাতে করেই কেচে নিলাম। আটটাটের বস্তা জানো তো, ভিজালে পরে ভারী হয়ে যায়। যাই হোক 3টে বস্তায় কেচে নিলাম বন্ধুরা। কেচে রোদে দিয়ে দেবো, ছাদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। দিয়ে একবারে দেখো স্নান করে চলে আসলাম বন্ধুরা। স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে, পুজোটা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সেটা দেখানো হয়নি তোমাদেরকে, পরে মনে পড়লো সেটাই তুলে দিলাম। দিয়ে একটু খিদে পেয়েছে, আর তোমাদের দাদাভাই মুরগি নিয়ে চলে এসেছে, তাই ভাবলাম একটু ছাতুর শরবত করি, আমও খায় তাকেও দিই। দিয়ে ওই জন্য 2 গ্লাস ছাতুর শরবত করে নিচ্ছি। নুন আর লেবু দেবো, আর আদার্স কোনো জিনিস দেবো না। এটা কি বলো তো, খেতেও ভালো লাগে, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। এখন ধরো দিয়ে দেবো, তারপরে এখন বাজে 8টা, তারপরে রান্না চাপাবো। রান্না করতে একটু সময় লাগবে। খেতে খেতে আমার তো প্রায় 11টা, সাড়ে 11টা, 11:15 হয়ে যায়। এই শরবতটা খাওয়া থাকলে না খিদে পায় না। দেখো তোমাদের দাদাভাই দোকানে আছে, তাই দোকানে চলে আসলাম দিতে। দিয়ে খামও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না বসাতে। তা চালটা ধুয়ে আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দেখো আলু সেদ্ধ দিয়ে দিলাম, আলু সেদ্ধ আর একটু ডাল ভাতে দিয়ে দিলাম। কোটোয় করে ভাতে দিয়ে দিলাম, একবারে সেদ্ধ হয়ে যাবে। তাই একটু বেগুনি ভাজবো, আলুর বেগুনি, তাই একটু বেসন মেখে নিয়েছি, আর একটু আলু কটা কেটে নিয়েছি। আজ নিরামিষ যেহেতু, আর আলু সেদ্ধ আলু ভাতে দিয়েছি। তাই দেখো দুপুরে রান্না করেছি সয়াবিন আলুর তরকারি, ডাঁটার তরকারি, ডাল, ভাত, আর একটু আমের টক করেছি। তা শুভ দুপুর বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর দুপুরে একটা আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আসবো পরের ভিডিওর সঙ্গে, দেখা হবে তোমাদের সঙ্গে।